দেখুন, যদি ঠিকঠাক নলেজ থাকে এবং ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়ে আপনি যদি ব্যবসা করতে পারেন, তাহলে গ্রামে ব্যবসা করেও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। আর বাস্তবে অনেক লোকও এরকম লাখ লাখ টাকা গ্রামে ব্যবসা করে ইনকাম করেছেন। তাই আজকের ভিডিওতে এমন 10টি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, যেগুলি আপনারা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে মাস গেলে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আর আইডিয়াগুলিও কিন্তু একদম ইউনিক, মানে এগুলো সচরাচর ইউটিউবে খুব কমই দেখা যায়। আর আমি আগেও গ্রামে ব্যবসা করা যায় এমন 5টি আইডিয়ার একটি ভিডিও বানিয়েছিলাম। সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওয় আমরা জেনে নিই গ্রামে করা যায় এমন 10টি সেরা বিজনেস আইডিয়ার ব্যাপারে। গ্রামে পশুপালন মানে শুধু দুধ মাংস নয়, গ্রামে পশুপালন হলো একটা আয়ের সিস্টেম। ধরুন আপনি কিছু ছাগল নিয়ে পোষা শুরু করলেন। আপনি ধরুন 10টা ছাগল পোষে একটা ব্যবসা শুরু করলেন। এবার একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, তাও আবার 2-3টে করে। তার মানে একটা ছাগল বছরে 6টা বাচ্চা দিচ্ছে। তাহলে 10টা ছাগল মিনিমাম 50 থেকে 60টা বাচ্চা দেবে। তার মধ্যে 40টা আপনার খাসি ছাগল হলো। এবার আপনি নিজেও জানেন এক একটা ছাগল কত করে বিক্রি হয়। ধরলাম আমি আপনার অ্যাভারেজ 10 থেকে 12,000 টাকায় একটা ছাগল আপনি বিক্রি করলেন। তাহলে হিসাব করে দেখুন আপনি 40টা ছাগলে কত টাকায় বিক্রি করবেন এবং মাসে আপনার কত করে আয় হতে পারে। আর শুধু ছাগল নয়, হাঁস, মুরগি, গরু, এগুলো তো আরও বেশি ইনকাম। হাঁস মুরগি সপ্তাহে 3-4 দিন ডিম দেয়। এই ডিমের দাম তো আছেই, তাছাড়াও এদের মাংস বাজারে বিক্রি হয়। সো আপনি বুঝতেই পারছেন একটা দেশি মোরগের দাম কেমন, বাজারে গেলে নিশ্চয়ই জানেন। সো আপনার চারিদিক থেকে এরা আপনার পুরোটাই আয়ের উৎস। আর গরু যখন দুধ দেয় তখন সেই দুধ আপনি রোজ দিতে পারবেন আপনার চারিপাশের লোকেদের, কিংবা আপনি ঘোষেদের দিতে পারবেন, অথবা আপনি নিজে আপনার দুধের কোম্পানিও খুলতে পারবেন যদি অনেকগুলো গরু একসঙ্গে রাখেন। এই ব্যবসায় সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এই ব্যবসায় ঝুঁকি অনেক কম, খরচও অনেক কম, কিন্তু লাভ অনেক বেশি। প্রতি সপ্তাহে আপনার ইনকাম আসবে। আজকের দিনে গ্রামের দিকে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এসবের অর্ডার আগের তুলনায় 5 থেকে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় ডেলিভারি নিতে মানুষকে অনেক দূরে যেতে হয়, কিংবা কোনো কিছু ডেলিভারি করার জন্য মানুষকে অনেক দূরে যেতে হচ্ছে। সো এইখানেই আপনার সুযোগ। ধরুন আপনি আপনার গ্রামে একটা কুরিয়ার পিক আপ পয়েন্ট খুললেন। এখন ধরুন আপনার গ্রামে প্রতিদিন 50টির বেশি পার্সেল আসে। প্রতি পার্সেলে গড়ে 8 থেকে 15 টাকা। মানে শুধু ডেলিভারি থেকেই আপনি মাসে প্রায় 15 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন। আর রিটার্ন পিক আপ করলে আরও 5 থেকে 10 টাকা বাড়ে। একটা ছোট ঘর এবং ঠিকঠাক সিস্টেম থাকলেই আপনি অ্যামাজন কিংবা ডেলিভারি, শ্যাডো এফএক্স এদের সঙ্গে পার্টনারশিপ করে একটা ডেলিভারি পিক আপ পয়েন্ট বা ডেলিভারি হাব খুলতে পারবেন। কাউ ডাং বা গরুর গোবর, এটা শুনতে আপনাদের হয়তো একটু অড লাগছে। গ্রামে গরুর গোবর কিন্তু প্রতিদিনই তৈরি হচ্ছে এবং মানুষ সেটাকে ওয়েস্ট করে ফেলছে। কিন্তু আপনি যদি সঠিকভাবে সেটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জন্য সোনার খনি চলে আসবে। বেশিরভাগ মানুষ এটাকে সার হিসাবে চালাচ্ছে, কিন্তু আপনি এর থেকে বানাতে পারেন কাউ ডাং লগ, বা যে ঘুটে হয় যেটাকে বলে, সেই জিনিসটা আপনি বানাতে পারেন। আর আপনি ভাবছেন এগুলো আবার কোথায় বিক্রি হবে? আরে অ্যামাজন, ফ্লিপকার্টেই বিক্রি হয়। এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্ট, তারপর ইট ভাটা, কলকারখানায়, সব জায়গায় এগুলোর ডিমান্ড প্রচুর। এই ব্যবসার সৌন্দর্য হলো, এই ব্যবসার সবচেয়ে মজার বিষয় হলো র মেটেরিয়ালসই ফ্রি। শুধু দরকার কি কি লাগে, গোবর, একটু রোদ, আর একটা জিনিস আপনাকে কিনতে হবে, সেটা হলো ওই কাউডাং দিয়ে যে লগ তৈরি হবে সেই লগ তৈরি করার একটা মেশিন। আপনি যদি ঠিকঠাক জায়গা খুঁজে নিতে পারেন এগুলোকে বিক্রি করার জন্য, এবং যদি ঠিকঠাক পরিমাণ ওই লগ তৈরি করতে পারেন, তাহলে আপনার মাস গেলে একটা ভালো টাকা ইনকাম আসার সম্ভাবনা আছে। মাশরুম এখন এমন একটি কৃষিপণ্য যার চাহিদা দিন দিন আরো বেড়েই চলেছে। হোটেল, রেস্টুরেন্ট, রোগীর খাবার, জিমের ডায়েট, সব জায়গাতেই এর ডিমান্ড প্রচুর। আর এটাকে চাষ করার জন্য আপনার বিঘা বিঘা জমির প্রয়োজনও নেই। আপনি একটা ঘরেই 200 থেকে 300 কেজি মাশরুম উৎপন্ন করতে পারবেন।
মাশরুম ফার্মিং এর মজাটাই হলো এটি কম খরচে শুরু করা যায়। একটা 10 বাই 12 ফিটের ঘরের মধ্যে আপনি এটা শুরু করতে পারবেন। সো আপনি যদি আপনার পুরোনো ঘরটাকে একটা মাশরুম উৎপন্ন করার ফ্যাক্টরি বানিয়ে ফেলেন, তাহলে সেখান থেকে আপনার ভালো ইনকাম আসা ঠেকাতে কেউ পারবে না কিন্তু। আর বাজারে কিন্তু ফ্রেশ মাশরুম খুব কম মেলে, তাই এর ডিমান্ড প্রচুর। তাই এই বিজনেসটা আপনি চাইলে শুরু করতে পারেন। এখন পুরো ভারতে অর্গানিক ফার্মিং ট্রেন্ডে। বড় বড় নার্সারি, তারপর ফার্ম, এবং যারা ফার্ম টু টেবিল অর্গানিক চাষ করে তারা কিন্তু এই অর্গানিক সার বা ভার্মি কম্পোস্টের খোঁজ করে থাকেন। এই সার আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। গোবর, পচা পাতা, কিচেনের যে ওয়েস্টগুলো সেগুলো দিয়েই আপনি এগুলো তৈরি করতে পারবেন। আবার বিচুলি দিয়েও এটা আপনি তৈরি করতে পারবেন। ভার্মি কম্পোস্টের দাম বাজারে কেমন সেটা আপনারা যদি একটু সার্চ করে রিসার্চ করে দেখেন তাহলেই বুঝে যাবেন। সো আপনার যদি একটা ফাঁকা জমি থাকে কিংবা ফাঁকা জায়গা থাকে, তাহলে আপনি সেখানে 4 থেকে 5টা বেড তৈরি করে সেখানে তৈরি করতে পারেন ভার্মি কম্পোস্ট বা অর্গানিক সার। এবং যখন আপনার এই ডিমান্ডটা আস্তে আস্তে আসবে বেশি, তখন আপনি আরো বেশি বেশি বেড বানিয়ে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। বাঁশ হলো এমন একটা জিনিস যা মানুষ মানুষকে দিতে ভালোবাসে, কিন্তু এখানে হবে বাঁশ নিয়ে ব্যবসার কথা না। ওই বাঁশ গাছ শুদ্ধ বিক্রি করা সেটার কথা বলবো না। বাঁশ দিয়ে তৈরি হবে বিভিন্ন প্রোডাক্টস। বাঁশ নিয়ে তাতে যদি একটু হাতের কারুকার্য অ্যাড করে দেন, তারেই তৈরি হয়ে যাবে একটা দারুণ প্রোডাক্ট। এবং এই বাঁশের তৈরি প্রোডাক্টস কিন্তু এখন খুব ট্রেন্ডে। বাঁশের তৈরি প্রোডাক্টস যেমন টুথব্রাশ, চিরুনি, ঝুড়ি, বাঁশের চামচ, কাপ, হোম ডেকার, এইসব জিনিস এখন খুব ট্রেন্ডিং এ আছে। সো এইগুলো বানিয়ে আপনি বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিতে পারেন, অথবা অনলাইনে মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজনেও বিক্রি করতে পারেন নিজের ব্র্যান্ড বানিয়ে। এগুলো তৈরি করতে কস্ট অনেক কম আসে, কিন্তু প্রফিট মার্জিনটা অনেক বেশি আসে। এখনকার মানুষজন কেমিক্যাল ফ্রি সবজির দাম দ্বিগুণ দিতেও রাজি। তাই আপনি যদি শুরু করেন একটা অর্গানিক সবজির ফার্ম, তাহলে কিন্তু আপনার জন্য হতে পারে একটা লটারি বিজনেস। গ্রামে এই অর্গানিক চাষ করা কিন্তু খুব সহজ। আপনি অর্গানিক সার যে কোনো এক জায়গা থেকে কিনে এনে তৈরি করতে পারেন একটা অর্গানিক ফার্ম, যেখানে তৈরি হবে শুধু অর্গানিক সবজি, এবং সেগুলো নিয়ে আপনি শহরে গিয়ে বিক্রি করবেন এবং সেখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। আর এই ব্যবসা শুধু আজকের দিনে না, এটার ডিমান্ড ভবিষ্যতে আরো বাড়বে। দেখুন, এখন শুধু শহরে নয়, গ্রামের দিকেও সবাই সোলার ইনস্টলেশন করছে। মানুষের ইলেকট্রিক বিল এত বেশি আসছে, মানুষ এখন সোলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর এটাই হলো আপনার সুযোগ সোলার ইনস্টলেশন বিজনেস শুরু করার। একটি নর্মাল বাড়িতে আপনি সোলার প্যানেল সেট আপ করে সেখান থেকে 4 থেকে 5,000 টাকা অবশ্যই প্রফিট গেইন করতে পারবেন। আর সোলার ব্যবসার সবচেয়ে মজার জিনিস হলো, যে কাস্টমারকে আপনি সোলারটা বিক্রি করবেন তারাই আবার আপনাকে সোলারটির সার্ভিস, ব্যাটারি, প্যানেল ইত্যাদি সার্ভিসিং এর জন্য আবার আপনাকে ডাকবে, এবং সেখান থেকেও আপনার আয় আসবে। এই বিজনেস আইডিয়াটা একটু কস্টলি হলেও এটা কিন্তু খুব ডিমান্ডেবল। আপনাদের গ্রামে দেখবেন অনেক লোকেরই ট্রাক্টর অথবা ধান কাটে যেসব মেশিন আছে সেই মেশিনগুলো, তারপর ধরুন আরো বিভিন্ন ধরনের ওই যে ড্রোনগুলো হয় ওষুধ স্প্রে করার, এসব নিশ্চয়ই দেখবেন নেই। সো আপনি যদি এইসব কিনে এনে সেগুলোকে ভাড়ায় দেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো পয়সা ইনকাম করতে পারবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে, এগুলি আপনি কিনলে এগুলো আপনার সারা জীবন আয় দিতে থাকবে। কারণ এই ধান, গম ওঠা এসব তো আর কোনোদিন বন্ধ হবে না। এসব মানুষকে বাঁচতে গেলে খেতেই হবে, এবং আপনি এর সার্ভিসও দিতে পারবেন। এবং আস্তে আস্তে আপনি একটা মেশিন থেকে 2টো মেশিন, 3টে মেশিন, 4টে মেশিন এরকম করতে করতে বাড়াতে থাকবেন, এবং আপনার প্রফিট মার্জিনও আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখুন, এখন শহরের মতো গ্রামেও ইভেন্ট ম্যানেজমেন্ট ডিমান্ড কিন্তু বুমে চলছে। মানুষ চাইছে যে আমার বিয়েটা, আমার অনুষ্ঠানটা একটু সুন্দরভাবে হোক। এছাড়াও মানুষ কর্মব্যস্ততার জন্য সবকিছু ঠিকঠাক করতে পারে না, এবং ফলে তাদের প্ল্যানটা মাটি হয়ে যায়। তাই আপনি যদি তখন একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সেটআপ নিয়ে তাদের কাছে হাজির হন, তাহলে সে নিশ্চয়ই আপনাকে অবহেলা করবে না। সো এই বিজনেসটি আপনি শুরু করতে পারেন। আপনি ছোট থেকে শুরু করুন। প্রথমে সাজানোর কাজ দিয়ে শুরু করুন, তারপরে আস্তে আস্তে ক্যাটারিং এর দায়িত্বটা নিন, তারপর আস্তে আস্তে মাইক, ডেকোরেশন, লাইট সবকিছুর দায়িত্ব নিয়ে আস্তে আস্তে আপনার বিজনেসটাকে বড় করে তুলুন। দেখবেন এর থেকে আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারছেন। সো কেমন লাগলো এই 10টি বিজনেস আইডিয়া?
অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কোন টাইপের বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে চান সেটাও অবশ্যই জানিয়ে দেবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।